বাসায় কলা আনার পর দেখা যায় বাচ্চাদের অনেক বায়না থাকে, এটা খাবে ওটা খাবে, তো ছেঁড়ার পর দেখা যায় খাওয়াই হয় না। তো এমন দুই একটা কলা বেশি হয়ে থাকে। তো এই দুই একটা কলা আমি কি করি, যখন এভাবে রেখে দেই তখন নষ্ট হয়ে যায়। তো মুখের অংশটা একটু কালচে হলেই আর খেতে চায় না। একটা টিস্যু পেপার নিয়ে নিই, টিস্যু পেপারটা নেওয়ার পর এটা দিয়ে আমি মুড়িয়ে রাখি। ঠিক এইভাবে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখবেন আপনারাও, তাহলে কলা নষ্ট হবে না। আর এই কলাটা একদম নতুনের মতোই থাকবে যখন আপনি ছিঁড়েছেন তেমন। তো চাইলে আপনারা পত্রিকার কাগজ দিয়েও কিন্তু এটা মুড়িয়ে রাখতে পারেন। তো এই তো আমি রেখেছি, তো এটা ঠিক এমনই থাকবে। তো কিছুক্ষণ পর ফিরে এসে আমি এটা খুলছি, খোলার পর দেখেন ঠিক এই অবস্থায় কিন্তু এটা থাকছে। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে রাখবেন। দেখুন কলার কালার এবং ওপরের যে মুখের অংশটা কালচে হয়ে যায়, কিছুই হয়নি, একদম ভালো আছে। তো বন্ধুরা, এবার আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা টেকনিক। মাছ মাংস তাড়াহুড়া করে ভেজালে দেখা যায় ভিজতেই চায় না। তো এটা তাড়াতাড়ি ছুটে যাওয়ার জন্য, বরফ গলে যাওয়ার জন্য প্রথমত যে পলিটা আমি ভিজিয়ে রেখেছি এটাতে লবণ দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম। তো লবণ আর বেকিং সোডা দিয়ে হালকা গরম পানি দিলে কিন্তু এটা ছুটে যায় তাড়াতাড়ি। আর একটা কথা খেয়াল রাখবেন, যখনই মাছ মাংস ভেজাবেন সহকারেই কিন্তু ভেজাবেন, কারণ পলি যদি খুলে ভেজান তাহলে কিন্তু মাছ মাংসের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এখন আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। অনেকে বলে গরম পানি দিলে স্বাদ এবং গুণাগুণ ঠিক থাকে না। তো এই তো পলির ওপরে দিলে কিন্তু এটা কিচ্ছু হয় না। ঠিক এইভাবে ভিজিয়ে রাখলে এই পুটলিটা কিন্তু খুব তাড়াতাড়ি ছুটে যাবে এবং স্বাদ গুণাগুণ ঠিক থাকবে। এবারে আপনাদের সাথে একটা দারুণ টেকনিক শেয়ার করব। 5 লিটারের তেলের বোতল আমরা অনেকেই ফেলে দিই বা ভাঙাড়িতে বিক্রি করে দিই। তো এটার মুখটা কিন্তু গোল করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখা যায় এটা অনেক সুন্দর একটা বাক্সর মতো পরিণত হয়েছে। তো রান্নাঘরে অনেক টুকিটাকি ময়লা আছে, দেখা যায় যে আমরা ময়লার ঝুড়িতে ফেললে সেগুলো পানি ছাড়িয়ে এই ময়লার বালতিটা নষ্ট হয়ে যায়। তো এরকম 5 লিটারি বোতল নিয়ে কিন্তু এটাতে যে সবজির ময়লাগুলো থাকে, যেগুলো থেকে দুর্গন্ধ হওয়ার কথা আছে বা হতে পারে, তো সেই ময়লাগুলো কিন্তু এখানে ফেলতে পারি। তো আমি এটাতে একটা পলি দিয়ে দিয়েছি। পলি দিয়ে এটার যে হাতলটা আছে সেখানে ক্লিপ মেরে দিচ্ছি। তো 2টা ক্লিপ দিলে কিন্তু পলিটা আটকে যাবে। এটাতে কোনো জিনিস ফেললে কিন্তু এই পলিতেই থাকবে। শুধুমাত্র পলিটা উঠিয়ে ফেলে দিলেই কিন্তু ময়লা পড়ে যাবে। তো চাইলে যখন সবজি কাটবেন তখন কিন্তু এভাবে আলু ছিলে, আলুর খোসা, পেঁয়াজের খোসা সব কিছুই কিন্তু এখানে ফেলতে পারেন। তো আমি এই কাজগুলোই করি, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো এই তো খোসাগুলো এভাবে ফেললে দেখা যায় পলিতেই থাকে, এমনকি বোতলেও পড়ে না বা যে বাক্সতে আপনি রাখলেন সেটাতে কিন্তু পড়ে না। এতে করে ক্লিন থাকবে আপনার রান্নাঘরটা এবং সহজ হবে। তো এই তো এখন কিন্তু জাস্ট ক্লিপটা খুলে যে ময়লাগুলো জমেছে সেই ময়লাগুলো ফেলে দিলেই কিন্তু ক্লিন হয়ে যায়। এতে করে বাড়তি ময়লা কিন্তু হয় না, পলিটার ভেতরেই থাকবে এবং ময়লাতে ফেলে দিলেই হবে। তো এই আইডিয়াগুলো আপনারাও করতে পারেন। এবারে আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেস পেজ মুক্তাজ কালেকশনে কিছু 3 পিস। তো এই 3 পিসগুলো কিন্তু পেয়ে যাবেন মুক্তাজ কালেকশনে। তো এখানে অনেক রকমের 3 পিস আছে, কাজ করা, কাজ ছাড়া, তাছাড়া মালহার লোন কালেকশন, তাছাড়া এখানে আছে জয়পুরি, সব রকম 3 পিস পেয়ে যাবেন। তো এটা হালকা কাজের মধ্যে একটা 3 পিস, কটন 3 পিস। তো কটন ওড়নাই বেশি আছে, তাছাড়া এখানে অনেক রকম পিওর ওড়নারও আছে। তো আপাতত শেয়ার করছি সুতি ওড়নার একটা 3 পিস, যেটা হালকা কাজের মধ্যে। তো এটা আপনি যে কোনো পরিবেশে পরতে পারবেন, ঘুরতে গেলে কিংবা কোথাও আপনি যদি ঘুরতে যান তো এটা পরার পর আবার বাসায়ও পরতে পারবেন কয়েকদিন পরে। তো এই 3 পিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আমার নতুন বিজনেস পেজে আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি মুগ্ধ। তো আপনারা সবাই চলে যাবেন মুক্তাজ কালেকশন বিজনেস পেজে, তাছাড়া ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করেও কিন্তু নিতে পারেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা চাইলে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখানে চলে যাবেন, পেজটিকে ফলো দিয়ে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। সেই সাথে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানেও কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন। তো অনেকেই আমাকে ইউটিউবে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে যে এটা আসলে পাওয়া যাবে কি না। তো ফোন নাম্বার দিয়ে দিব, ওখানে যোগাযোগ করে নেবেন। তো ওনাটার 2টা পাড়েই কিন্তু কাজ করা আছে, খুবই সুন্দর পিটানো কাজ করা, বসানো এমব্রয়ডারি কাজ করা। ওনাটা বিশাল বড়, সালোয়ার কাপড়টা 2.5 গজ থাকবে, খুবই সুন্দর সফট কাপড়ের মধ্যে খয়েরি কালারের সালোয়ার। তো জানি না ক্যামেরায় আপনাদের কি কালার দেখা যাচ্ছে, এটা খয়েরি কালারের মধ্যে একটু হলুদের প্রিন্ট দেওয়া, হলুদ কালারের। তো এই তো নেকের পোর্শনটা দেখেন, গলার কাজটা কিন্তু খুবই সুন্দর, একটু একটু জামদানি টাইপের আর কি। তো যাই হোক, এটা খুবই সুন্দর। তো উপরের সাইডটা এটা গলার সাইড, হাতা কিন্তু আলাদা দেওয়া আছে। মোটামুটি বুটিক্সের একটা ড্রেস বলা চলে এটা।
তো এই তো গলার পোর্শনটা এটা খুবই সুন্দর। তো হালকা কাজের মধ্যে ড্রেসটা কিন্তু খুবই অফিসিয়াল একটা ড্রেস। নিচের অংশটা কত সুন্দর, একদম পিটানো কাজ করা, সুতা টুতা কিচ্ছু উঠানো নেই। খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো, পুরো ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এই তো গলা আর নিচের কাজ সম্পূর্ণ দেখা যাচ্ছে কতটা সুন্দর ড্রেসটা। তো এই ড্রেসটি পেতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন মুক্তাজ কালেকশনে। তাছাড়া আরও যত ভ্যারাইটিস থ্রি পিস পেতে চান সব কিছু পেয়ে যাবেন, জয়পুরি, লন, তাছাড়া জমজম সব পেয়ে যাবেন এই পেজে। যাই হোক, এবারে আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ টিপস, যে টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। দেখা যায় যে বাসায় আটা ময়দা যে কিছুর প্যাকেটে আনুক না কেন আমরা ফেলে দিই। তো এই প্যাকেটগুলো কিন্তু অনেক মোটা থাকে, প্রায় রেক্সিনের মতো। তো এই প্যাকেটগুলো আমি কিন্তু ফেলে দিই না। আমি সেটা কিভাবে কাজে লাগাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো এখনও যারা মুক্তাজ ডেইলি ব্লগকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন, আর লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টই আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, আর আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো একটা আপু কিন্তু কমেন্ট করেছিল যে বাসার ময়লা কিভাবে পরিষ্কার করবে, মানে ওয়ালে যে ঝুলগুলো জমে থাকে প্রতিদিন সেটা কিভাবে পরিষ্কার করবে। এটাও থাকবে এই ভিডিওতে, একটু অপেক্ষা করেন, ভিডিওর লাস্টে কিন্তু অবশ্যই বলে দিব। তো প্রতিদিন আমরা দেখা যায় যে কাটাকুটি করি, তো এই কাটার অংশগুলো পেঁয়াজ, তাছাড়া রসুন, আলুর খোসা সবগুলো আমরা এই রান্নাঘরেই কিন্তু ফেলে থাকি। সেটা রান্নাঘরে না ফেলে এভাবে পলিতে ফেলে এটা কিন্তু উঠিয়ে ফেলে দিতে পারি। এবারে আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করব, সেটা হচ্ছে মাজনি নিয়ে। তো একটা বোতল দিয়ে রান্নাঘর পরিষ্কার রাখা যায়, সেই আইডিয়াটা কিন্তু এখন থাকছে। বোতলের মুখের যে উপরের অংশটা সেটা এখন কেটে নেব। তো সেটা কাটার ফলে দেখা যায় অনেক দারুণ একটা আইডিয়া তৈরি হবে, যেটা আপনাদের রান্নাঘরেই কাজে লাগবে। তো রান্না যেহেতু মেয়েরা রান্নাঘরেই বেশি থাকে, রান্নাঘরের টিপসগুলোই আমি শেয়ার করে থাকি বেশিরভাগ। তো এক আপু যেহেতু জানতে চেয়েছে যে বাসার ঝুলগুলো কিভাবে সব সময় পরিষ্কার রাখা যায়, তো সেইটাই আমি কিন্তু শেয়ার করব আজকে। তো এই তো বোতলের নিচের অংশটাও কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন আমরা বাসায় যে মাজনিগুলো ইউজ করে থাকি, সেই মাজনিগুলো থেকে পানি পড়ে এবং রান্নাঘর নষ্ট হয়ে যায়। তো একটা বোতল কেটে তার উপরের অংশটা যদি এভাবে দেওয়া যায় তাহলে মাজনিটার পানিটা নিচে ঝরে যায়, এতে করে মাজনিটা পরিষ্কার থাকে, শুকনা থাকে। তো গুনার তারের ছোবাটাও কিন্তু দিয়ে দিলাম। এই তো দেখুন পানি পড়ছে, তো এই পানিটা কিন্তু ওই বাটিতে পড়ে ভিমবারটা গলে যায়। তো এভাবে যদি রাখা যায় বোতলটা একটু টেকনিক করে, তাহলে পানিটা নিচে পড়ে। তো দেখুন পড়ছে নিচে এবং শুকনা থাকবে এখন মাজনিটা। তো এই আইডিয়াটা আপনারা কারা কারা জানেন অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এখন আবার মাজনির আরেকটা আইডিয়া দেখাবো। মাজনি দিয়ে মাজতে মাজতে গুনার তারের মাজনিটা দেখা যায় অনেক ময়লা হয়ে থাকে। তো সেই ময়লাটা একটু যদি আগুনে আঁচ দিয়ে নেওয়া যায়, কয়েকদিন পর পর চুলার আঁচটা একটু হালকা কমিয়ে দিয়ে তারপর একটু একটু পুড়ে নিলে মাজনিটা একদম ক্লিন হয়ে যায় এবং সকল জীবাণু কিন্তু মুক্ত হয়ে যায়। তো এই জীবাণুগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে থাকে, তাই একটু সচেতন হলে আমরা পারি নিজেদের অনেকটা সুরক্ষিত রাখতে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ভাঙা প্লাস্টিকের যে কোনো জিনিস কিভাবে জোড়া লাগাবেন। একটা পেস্ট বা ব্রাশ এগুলো দিয়ে কি সম্ভব? পেস্ট না, শুধুমাত্র ব্রাশ দিয়েই কিন্তু সম্ভব। তো এই যে বয়মটা, এটা ঢাকনাটা ভেঙে গেছে। তো এই ঢাকনাটা আমি জোড়া দাঁত মাজার পুরনো ব্রাশ দিয়ে, দাঁত মাজার পুরনো ব্রাশগুলো আমি কখনো ফেলে দিই না, এগুলো কিন্তু অনেক যত্ন করে আমি রেখে দিই। তো এই তো ব্রাশের যে গোড়ালিটা আছে সেগুলো আগুনে একটু তাপ দিয়ে পুড়িয়ে নিচ্ছি। তারপর এটা থেকে যে প্লাস্টিকটা বের হবে সেটাই কিন্তু এটার অনেক কাজে লাগবে। তো এই তো জোড়ালো করে নিচ্ছি। এভাবে যে কোনো প্লাস্টিক কিন্তু জোড়া লাগাতে পারেন। তো আগুনে গলে গলে যে প্লাস্টিকটা পড়বে সেটাই কিন্তু এটা অনেক কাজে লাগবে এবং জোড়া লেগে যাবে। তো এটা একটা যে কোনো কিছুর ওপরে নিয়ে নিলে আরও ভালো হয়। কাজটা অনেক সাবধানে করবেন, কারণ এই কাজটা করতে গেলে দেখা যায় আপনার হাতও পড়ে যেতে পারে। তাই যে কোনো কাজে কিন্তু সাবধানতা অবলম্বন করা অনেকটাই ভালো। তো এই তো জোড়া কিন্তু এটা যখন দেখা যায় যে এটা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু জোড়া লেগে যাবে। তো বন্ধুরা, দারুণ দারুণ আইডিয়াগুলো জানতে চাইলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব যারা করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো এই ঢাকনাটা কিন্তু অলরেডি জোড়া লেগে গেছে। তো আবার এটা আমি আপনাদের সাথে শেয়ার করব যখন লাগিয়ে রাখবো। বন্ধুরা, কলা খাওয়ার পর কলার খোসা কিন্তু ফেলেই দিয়ে থাকি। তো আপনারা সেটা কখনো ফেলে দেওয়া যাবে না, মানে দিবেন না। কলার খোসাটা ফেলে দেওয়ার আগে যে ময়লা চুলাটা থাকে সেটা একটু ঘষে নেবেন, দেখবেন চুলাটা একদম চকচকে হয়ে যাবে। যাদের এসএসের চুলা আছে বা স্টিলের চুলা, তো তারা কিন্তু এই কলার খোসা দিয়ে পুরো চুলাটা ঘষে নিলে চুলাটা অনেক বেশি চকচকে হয়ে যাবে।
তো এখন আমি টিস্যু দিয়ে জাস্ট মুছে নিচ্ছি। চাইলে ফ্রিজও কিন্তু পরিষ্কার করতে পারেন এই কলার খোসা দিয়ে। তো এই তো আমি মুছে নিয়েছি। তো মুছে নেওয়ার পর দেখা যায় যে চুলাটা আগের অবস্থা আর এখনের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো যেই বন্ধুটি আমাকে জানিয়েছে যে কিভাবে আমার ঘরের ঝোল বা ময়লা সব সময় পরিষ্কার রাখা যায় প্রতিদিন না ঝাড়ু দিয়ে বা না ঝোলটা ঝাড়ু দিয়ে, তো আমরা একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। যখনই ঘর ঝাড়ু দিই দেখা যায় যে ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা কিন্তু লম্বাই থাকে। তো যেই ময়লাগুলো থাকে দেখা যায় যে একটু একটু করে যেই জায়গাটায় ময়লা জমেছে শুধুমাত্র সেই জায়গাটায় এই ঝাড়ুটা দিয়ে যদি একটু একটু করে এভাবে করে নেওয়া যায়, প্রতিদিন ঝাড়ু দেওয়ার সময় একটু দেখে নেওয়া যায় কোথায় ময়লা হলো না হলো, তাহলে দেখা যায় যে এই ময়লাটা অতিরিক্ত জমে না বা এটা অতিরিক্ত ময়লা হয় না। আমি কিন্তু এই কাজটাই করি সবসময়। দেয়ালগুলোও কিন্তু আমি ঝেড়ে নিই, কারণ এতে করে দেয়ালটা অনেক চকচকে থাকে এবং ময়লা অতিরিক্ত হয় না। তো অতিরিক্ত হওয়ার আগেই আপনারা এইভাবে ঝুলগুলো ঝেড়ে নেবেন আর ঝাড়ু দেওয়ার সময় এই কাজটা করে নিলে খুবই সহজ হয়ে যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার উত্তরটা পেয়ে গেছেন। তো এই তো বাগানের যে ফুলগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে টবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেয়েকে তার মামা ললিপপ কিনে দিয়েছিল, মানে অনেকগুলো ললিপপ যে একটা প্লাস্টিকের বড় ললিপপে থাকে, তো সেই কৌটাটাই কিন্তু আমি কাজে লাগিয়েছি।